হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে ঘুরতে ঘুরতে অন্যান্য দিনের মতো আজকে চলে এসেছি ফাঁসিতলাতে। আমার এক পরিচিত ছোট ভাই, ওকে হয়তো সবাই চেনেন, তারপরেও আমি নতুন করে পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আবু তাহের। ও আসলে ফাঁসিতলা মডেল স্কুল এখানে জব করে। তো আমি মূলত এসেছিলাম ওর সঙ্গে দেখা করতে, তো ভাবলাম মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি। তো আসুন আমি একটু ওর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এবং ওর একটু কথা। কেমন আছো তুমি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ শ্রদ্ধেয় শুভ ভাই, আপনাকে আমার প্রতিষ্ঠানে আসার জন্য বলেছিলাম। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের এখানে এসেছেন। ফাঁসিতলা মডেল স্কুলের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ফাঁসিতলা মডেল স্কুল আধুনিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে পরিচালিত হয়। এখানে একটা ছাত্র প্লে শ্রেণীতে ভর্তি হলে পঞ্চম শ্রেণী শেষ অবধি পর্যন্ত তা আমার আশা মানে আপনার একদম মূল লেভেল থেকে শুরু করে উট লেভেল পর্যন্ত তার ধর্মীয় শিক্ষাটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ করতে পারি। সে ইসলাম শিক্ষায় যেটা কোরআন শরীফ আছে, যেটা শিক্ষাটা এটা সম্পূর্ণ হয়। এর পাশাপাশি আমরা আধুনিক যে শিক্ষাটা আছে এটাও আমরা খুব ভালোভাবে দেখাশোনা করি এবং ছাত্রছাত্রীদেরকে শেখানোর চেষ্টা করি। আমরা গোবিন্দগঞ্জ অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় থানা ফার্স্টের মধ্যে আমাদের প্রতিষ্ঠানও ছিল 3 জন। আমরা ধারাবাহিকভাবে এর রেজাল্ট বা এর ফলাফল ধারাবাহিকভাবে আমরা বজায় রাখছি। আশেপাশে যারা এই ভিডিও ফুটেজটি দেখছেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য সর্বদাই ফাঁসিতলা মডেল স্কুল একতাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ। আসুন আপনারা আমাদের স্কুল দেখুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন। আমরা শুধু সহযোগিতা হিসেবে এবং আপনার সহায়ক হিসেবে ভূমিকা পালন করছি। ধন্যবাদ শুভ ভাই আপনাকে। ওকে, তো ওর কথাগুলো কিন্তু শুনলেন, ও অনেক গোছানো কথা বলেছে। তো আমরা ভিতরে যাব, স্কুল পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। বাচ্চারা সবাই সবার ক্লাসে আছে। ভিতরটা অনেক সুন্দর সাজানো গোছানো এবং মনে হচ্ছে যে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। আমি একটু ক্লাসগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে? এই স্কুলটা একদম ফাঁসিতলা যে বাজার সংলগ্ন তার পাশেই, কিন্তু তারপরেও অনেক নিরিবিলি, মানে বাজার থেকে একটু দূরে। এই যে এখানে ভদ্রলোক ক্লাস নিচ্ছে। এটা কোন ক্লাস? পঞ্চম শ্রেণী না? এখানে আমি আসতে পারি ভিতরে? আচ্ছা, এখানে এক টিচার ভাই আছে, সে ক্লাস নিচ্ছে। কেমন আছো তোমরা? তোমরা ভালো আছো সবাই? পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? বড় হয়ে কে কি হতে চাও? তুমি বলো বলো বলো। হ্যাঁ, তোমাকে বলছি, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডাক্তার হতে চাও? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে কি বড় হয়ে মানবিক গুণে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক যত যাই আছে সব হও, কিন্তু তার আগে ভালো মানুষ হও, ঠিক আছে? তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। তোমাদের সবার সময় ভালো কাটুক, ঠিক আছে? তোমরা খুশি তো? তো বন্ধুরা, এটা ছিল মূলত পঞ্চম শ্রেণীর ক্লাস। আর তারপরে হচ্ছে এটা তৃতীয় শ্রেণীর ক্লাস। এখানেও একজন প্রবীণ টিচার ক্লাস নিচ্ছে। আমি সেই মুহূর্তটাও দেখানোর চেষ্টা করছি। এটা প্রথম শ্রেণীর ক্লাস। ও আচ্ছা, আর একটা কথা বলি, এই প্রতিষ্ঠান কিন্তু অত্র প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত। মানে এখানে যেন কোনো কিছু ঘটলেও, মানে বিশৃঙ্খল কিছু ঘটলেও সেটাও তারা হচ্ছে দ্রুত সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারবে। এইটা হচ্ছে, এখানে একটা গেস্ট রুম আছে, যারা হচ্ছে প্যারেন্টস রুম আছে, যারা বাচ্চাদের প্যারেন্টস, তারাও এখানে মূলত হচ্ছে এসে রেস্ট নিতে পারে বাচ্চা রাখার পাশাপাশি। এর নার্সারির ক্লাস এটা। আর এইটা চতুর্থ শ্রেণীর ক্লাস। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? বড় হয়ে মানবিক গুণে মানুষ হতে হবে, ঠিক আছে? বড় হয়ে কি হতে হবে?
ভালো মানুষ হতে হবে। বড় হয়ে কি হতে হবে? তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল। তো যাই হোক, প্রতিষ্ঠানটা আসলে অনেক বড়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই পুরো প্রতিষ্ঠানটি কিন্তু হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনার বাচ্চা যদি এখানে আসে, তার দায়ভার কিন্তু সবটাই কর্তৃপক্ষের, এবং তারা চেষ্টা করে মানে খুব সুন্দরভাবে আপনার বাচ্চাদেরকে যেমনটা নার্সিং করে তেমনটা কিন্তু নিরাপদে রাখার চেষ্টাও করে, এবং সুশিক্ষায় যে হচ্ছে শিক্ষাদান করার যে ব্যবস্থা, সঠিক শিক্ষা, সেটাও তারা নিশ্চিত করার চেষ্টা করে। তো আমি বলতে চাই সেটা হচ্ছে, দিন দিন যত সময় এগিয়ে যাচ্ছে, সময়ের পরিক্রমায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, এবং সবাই বেশ সজাগ এবং সচেতন তাদের সবার নিজেদের বাচ্চাদের নিয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবেই এই মফস্বল এলাকাতেও এই স্কুলটি বেশ ভালো লেগেছে। এখন এই স্কুলের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আবু তাহের, শোনো, তো সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, আমি আবারও আবু তাহেরের সঙ্গে একটু ক্লোজলি সময় কাটাচ্ছি। তোমার কেমন লাগলো? জি অবশ্যই ভাই, আপনি আছেন অনেক ব্যস্ততার মধ্যে। আমরা ফাইসালা মডেল স্কুলের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা চেষ্টা করি, যারা আমরা শিক্ষকতায় পেশায় আছি এখানে রুট ওভার পর্যন্ত, ধরেন আমি প্রায় আমার এখানে এক্সপিরিয়েন্স 6 বছর পার। আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকে এখান থেকে সংযুক্ত, মোটামুটি এখন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছি। আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার, উনি হলো চাপড়িগঞ্জ এস এম ফাজিল মাদ্রাসার প্রভাষক। উনি অনেক বিচক্ষণতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে উনি এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে, এই বার্তাটি যাদের কাছে পৌঁছাবে, তাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে যে আপনারা আসুন, আমাদের স্কুল দেখুন, এবং আমাদের সব কিছু তত্ত্বাবধান দেখে অবশ্যই আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন। আমরা শুধু সহায়ক এবং সহযোগিতা হিসেবে আপনাদের সাথে আসি ইনশাআল্লাহ। আপনারা কিন্তু শুনলেন আমার ছোটো ভাই আবু তাহেরের কথা। তো আমি আবু তাহেরের কথার সঙ্গে হচ্ছে কথা কিছুটা অ্যাড করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, ওই যে বললাম, আপনার বাচ্চাকে নিয়ে যে স্কুলে পাঠাবেন, প্রথম যে বিষয়টা সবথেকে মাথায় বেশি কাজ করে সেটা হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তার বিষয়টা কিন্তু ওরা নিশ্চিত করছে সিসি ক্যামেরার মাধ্যমে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা রুমে দেখানোর চেষ্টা করলাম যে সকল শ্রেণীতে প্রতিনিয়তই হচ্ছে টিচাররা কিন্তু বেশ ভালোভাবে দেখভাল করার চেষ্টা করছে, এবং সঠিক যে শিক্ষাটা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছে হচ্ছে বাচ্চাদের। ওভারঅল ভালো লেগেছে। দেখা হবে আবারও। ধন্যবাদ আবু তাহের তোমাকে, এবং আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবার সময় ভালো কাটুক।